আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামীণ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে গতকাল। আসলে বর্তমানে গ্রামীণ ব্যাংকে দুই নিয়োগ চলে। একটা হচ্ছে আপনার শিক্ষানবিশ যে অফিসার আছে, এই অফিসার এদের বয়স লাগবে 45 থেকে 58 বছর ভিতরে। আর আরেকটা হচ্ছে ইন্টারপাসে। এই ইন্টারপাসের যে আবেদন, এই প্রথমটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার, দ্বিতীয়টা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এটা আবেদন করার জন্য আপনার এসএসসি সমমান অথবা এইচএসসি সমমান পরীক্ষায় প্রতিটিতে সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। মানে আপনার 5 পয়েন্টে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে। বয়সসীমা 8/12/2024 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 হতে হবে। মাসিক বেতন 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15। আবেদন ফি নিয়মাবলী: আবেদনের ফি পরিমাণ 200 টাকা। এই 200 টাকা আসলে রকেটের মাধ্যমে পেমেন্ট করা লাগবে, হয়তো বা আরও 20 টাকা বেশি লাগতে পারে অথবা 5 টাকাও বেশি লাগতে পারে। এখানে আপনার রকেট অ্যাপ লগ ইন করে তারপরে সিলেক্ট বিল পেজে একটা অপশন থাকে, ওখানে ক্লিক করার পরে বিলের যে আইডি হচ্ছে 5566। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন যে ব্যক্তি করবে তার মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং যদি নিজেই হয় অ্যাকাউন্টের মালিক তাহলে সেলফ, আর ভিন্ন হলে আদার্স দিতে হবে। এবং পিন নাম্বার দিয়ে যেই ট্রানজাকশন আইডিটা হবে ওই ট্রানজাকশন আইডিটা আসলে সেভ করে রেখে দিতে হবে। এই আবেদনের মেয়াদ শেষ হবে 8ই ডিসেম্বর 11:59 পর্যন্ত। আপনি এখানে যে লিঙ্ক আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে JBR Recruit GHRMPLS.com, এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ডায়ালগ আসবে। এখানে লেখা আছে আপনি এই যে অ্যাপ্লাইড পোস্ট, এখানে ট্রেনিং অফিসার অ্যান্ড ট্রেনিং সেন্টার ম্যানেজার, এটাই ক্লিক করতে হবে যারা ইন্টার পাসের জন্য। এবং এখানে আছে আপনার সিলেক্ট এক্সাম, আপনি যেই জেলা বিভাগীয় পর্যায়ে আপনি পরীক্ষার সিট রাখতে পারবেন। এখানে আপনার লেখা আছে ফুল নেম ক্যান্ডিডেট ইংলিশ, এখানে ইংরেজিতে, এখানে বাংলায়, এখানে বাবার নাম ইংরেজিতে, এখানে বাবার নাম বাংলায়, মায়ের নাম ইংরেজিতে, মায়ের নাম বাংলায়, এবং এখানে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। এখানে মেল ফিমেল দিয়ে দিতে হবে, ব্যক্তির রক্তের গ্রুপ দিয়ে দিতে হবে, তারপরে এখানে ধর্ম দিয়ে দিতে হবে, ন্যাশনালিটি আইডি নাম্বার দিতে হবে, এবং হাইট হচ্ছে আপনার ইঞ্চি, হয় ইঞ্চিতে লিখবেন অথবা আপনি সিএমে লিখবেন, ওয়েট দিতে হবে। এবং অ্যাড্রেস আপনার কান্ট্রি ডিভিশন, কান্ট্রি বাংলাদেশ, ডিভিশন হচ্ছে আপনার বিভাগ আর জেলা, তারপরে থানা, ইউনিয়ন অথবা ওয়ার্ড, ভিলেজ, হাউস নাম্বার, এগুলো পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে। যদি দোনো অ্যাড্রেস একই হয় আপনি এখানে এই টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আপনার ডিগ্রি নেমে হয়তোবা সর্বশেষ যে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে সেটা থেকে নিচে দিতে পারেন, অথবা এসএসসি থেকে শুরু করতে পারেন। এখানে রোল নাম্বার, সব কিছু, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দিতে হবে। এরপরে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এক্সপিরিয়েন্স দিতে হবে। এরপরে আপনার এখানে আছে ফার্স্ট রেফারেন্স, 2জন ব্যক্তির রেফারেন্স দিতে হবে। রেফারেন্স হচ্ছে এমন ব্যক্তি যারা আপনাকে চিনে অথবা মোটামুটি সামাজিক গুণীমানী, শিক্ষক হতে পারে, আপনার পরিচয় রিলেটিভ ব্যবসায়ী হতে পারে। তাদের নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার 2জনের দিতে হবে। তারপরে এখানে আপনার 300x300 একটি ছবি দিতে হবে, আর এখানে একটি স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষরটা হচ্ছে 20 কেবির ভিতরে দিতে হবে, এবং এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিতে হবে যেটা আপনি পেমেন্টের সময় দিয়েছেন। এরপর সাবমিটে ক্লিক করার পরেই আপনার আবেদন সাবমিট হয়ে যাবে। এবং আপনি যদি এটা ডাউনলোড করে এখানে দেখেন, এখানে লেখা আছে যে আমি দেখাই, লেখা আছে আবেদনের কপি ডাউনলোড কোনো প্রয়োজন নেই। এখানে আপনি এই যে এই কংগ্রেস মিস্টার মিসেস ওমর ফারুক, এভাবে একটা আপনি পাবেন, ডায়ালগ পাবেন, অন্য কিছুই পাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।